নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আর একটা নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। হেয়ার ট্রান্সপ্লান্টের পরে খুব বেশি কেয়ার করতে হয় না। হেয়ার ট্রান্সপ্লান্টের পরে আপনার সাপোজ আপনি একটা জিনিস ভাবুন তো, আপনি প্রচণ্ড রৌদ্রের মধ্যে যাচ্ছেন, প্রচণ্ড ঘাম হচ্ছে, ধরুন একটু হেয়ারের প্রবলেম আপনার আছে। এবার আপনি বাইরে যাচ্ছেন, দেখবেন না হেয়ারের মধ্যে যখন মাথায় এরকম এরকম করবেন না, দেখবেন একটা র্যাশেস তৈরি হচ্ছে, মাথার মধ্যে দিয়ে একটা র্যাশ বেরিয়ে আসছে, হালকা নখের মধ্যে লেগে যাচ্ছে। এইটাকে কিন্তু ক্লিন রাখতে হবে, কারণ ড্যান্ড্রাফটা কিন্তু একটা খুব খুব বড় ইম্পর্টেন্ট পার্ট আমাদের হেয়ার ফলের জন্য। তো এই বিষয়টাকে আপনাকে অ্যাভয়েড করতে হবে অবশ্যই, যে ড্যান্ড্রাফ যেন আপনার মাথায় কোনোভাবে না হয়, তাহলে কিন্তু আপনার হেয়ার ফল হবে। তার জন্য আপনি ডেলি বেসিসে শ্যাম্পু ইউজ করুন, যে কোনো জনসন বেবি শ্যাম্পু অর্থাৎ সফট শ্যাম্পু ব্যবহার করুন। অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু আপনি চাইলে উইকলি একবার ব্যবহার করতে পারেন, যেগুলো অ্যালকোহল ফ্রি শ্যাম্পু অর্থাৎ জনসন বেবি শ্যাম্পু আপনি চাইলে ব্যবহার করতে পারেন। আমি কিন্তু অ্যালকোহল ফ্রি শ্যাম্পু জনসন বেবি শ্যাম্পু এই গরমের সময় প্রতিদিন ইউজ করছি, এই কারণ যে ধুলো বালি আমাদের মাথায় লাগছে সেটা যেন রিমুভ হয়ে যায় প্রতিদিন, চুলের গোড়ার রুটগুলোকে যেন ব্লক করে না দিতে পারে, যে কারণে আমাদের হেয়ার ফল যেন না হয়। তাই যাদের খুশকি হচ্ছে, এরকম ধরনের সমস্যা হচ্ছে, অবশ্যই তারা সেইগুলোকে খুব ভালো করে ক্লিন রাখার চেষ্টা করুন। আর হ্যাঁ, মিনক্সিডিল একটা কমন কথা হচ্ছে হেয়ার ট্রান্সপ্লান্টের আগে এবং পরে মিনক্সিডিল। আমি কি মিনক্সিডিল ব্যবহার করব? মিনক্সিডিল ব্যবহার করলে কি খুব ক্ষতি হয়? মিনক্সিডিল ব্যবহার করলে কি মিনক্সিডিলের আমাদের আদাত লেগে যাবে? অর্থাৎ এই মিনক্সিডিলকে কন্টিনিউ করতে হবে, আমাদের চুল এটাকে অ্যাবজর্ব করে নেবে? এই প্রশ্নগুলোর সমস্ত উত্তর নিয়ে পরবর্তী ভিডিওতে অবশ্যই জানাবো। আপনারা অবশ্যই এই বিষয়ে ইন্টারেস্ট প্রকাশ করবেন, আপনারা কমেন্টে জানাবেন ঠিক কী জানতে চাইছেন। তবে হেয়ার ট্রান্সপ্লান্টের পরে মাল্টিভিটামিন, ক্যালসিয়াম আর ডিউট্রয়েড অর্থাৎ ডিএসটি ব্লকার, যেটা ফিনাস্টয়েড, ডিউট্রয়েড দুটো কিন্তু সেমই জিনিস, এবং সেই সঙ্গে সঙ্গে মিনক্সিডিল, এই কটা জিনিস কিন্তু ইউজ করতে হয়েছে হেয়ার ট্রান্সপ্লান্টের 1 থেকে 12 মাসের মধ্যে। এখন পর্যন্ত শুধুমাত্র মিনক্সিডিল ব্যবহার করছি এবং মাল্টিভিটামিন ট্যাবলেট। লাস্ট কিছুদিন আগে আমি মাল্টিভিটামিন ট্যাবলেট নিয়েছি। তো এটাই ছিল আমার বেসিক কেয়ার হেয়ার ট্রান্সপ্লান্টের আজকের দিনে দাঁড়িয়ে এরকম একটা কন্ডিশন। তাই যারা আজকের দিনে দাঁড়িয়ে হেয়ার ট্রান্সপ্লান্টের জন্য ভয় পাচ্ছেন, অবশ্যই ভয় পাবেন না, নিজের কনফিডেন্টটাকে বিল্ড আপ করুন। আজকের দিনে দাঁড়িয়ে যেখান থেকে আমি উঠে এসেছি, যেই জায়গা থেকে আমি উঠে এসেছি, সেই জায়গা থেকে হেয়ার ট্রান্সপ্লান্ট করে আপনিও কিন্তু আপনার গুড লুকিংয়ে ফিরতে পারেন, আপনার কনফিডেন্ট লেভেলটাকে বাড়াতে পারেন, মানুষের সামনে নিজেকে গিয়ে দাঁড় করাতে পারেন। আগের সেই মনোতোষ আর আজকের সেই মনোতোষ কিন্তু, মুখের হাসিটা এবং মুখের কাটিংটা কিন্তু চেঞ্জ হয়েছে। মানুষটা আমি আগাছি, জায়গা, পুকুরের জলে স্নান করা, নোনা হাওয়া, বাইরের প্রচণ্ড ধুলো, মাঠে কাজ করা, সবটা মিলিয়ে আমার ছিল হেয়ার ট্রান্সপ্লান্ট। অবশ্যই হেয়ার রিলেটেড বা হেয়ারের ফলের কোনো সমস্যা হলে, হেয়ার ফল হলে কী করবেন, কী মেডিসিন নেবেন, এসব বিষয়ে আমি কী করে নিয়েছি, আরও হেয়ার ট্রান্সপ্লান্ট রিলেটেড কোনো কিছু জানতে চাইলে সরাসরি আমাকে ফোন করুন, আমাকে হোয়াটসঅ্যাপ করুন। স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সরাসরি আমাকে ফোন করতে পারেন, সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, আপনাদের সমস্যাগুলো জানাতে পারেন। অবশ্যই চেষ্টা করব আপনাদের এই ছোট্ট ভাইটি আপনাদের পাশে থাকা, সর্বদা সবসময়, যে কোনো সময় আমাকে এই বিষয়ে জানাতে পারেন। আর হ্যাঁ, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন যারা নতুন ভিজিট করছেন। আর লাইক কমেন্ট করতে ভুলবেন না, কারণ আমার একটা লাইক আমাকে অনেকটা মোটিভেট করে এই ধরনের ভিডিওগুলো বানানোর জন্য। প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এই ছোট্ট ভাইটার। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।